আপনার কি জমির কোনো দলিল নেই, কিন্তু বহু বছর যাবৎ সেই জমিতে আপনি ও আপনার পূর্বপুরুষ বসবাস করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দলিল ছাড়াও কিভাবে জমির মালিকানা প্রমাণ করা যায় তা জানুন এই ভিডিওতে। দলিল না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়ে আপনি আপনার মালিকানা প্রমাণ করতে পারেন। মালিকানা প্রমাণের বিকল্প ডকুমেন্টগুলো: নাম্বার 1, রেকর্ড সিএস, এসএ, আরএস ও বিএস, যা তৈরি হয় ভূমি অফিস বা এসিলেন্ট অফিসে। এগুলো কাজে লাগে মালিকানার ধারাবাহিকতা প্রমাণে। নাম্বার 2, জমা খারিজ বা নামজারি, যা আমরা অনেকে মিউটেশন নামে চিনি। এটা তৈরি হয় ইউনিয়ন ভূমি অফিসে। এগুলো কাজে লাগে জমির দখল ও মালিকানা প্রমাণে। নাম্বার 3, দখলীয়তা সনদ, যা তৈরি হয় ইউনিয়ন ভূমি অফিস অথবা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে। আপনি জায়গাটি ব্যবহার করছেন এমন প্রমাণ হিসেবেই এটা কাজ করে। নাম্বার 4, উইল বা ওয়ারিশ সনদ, যা তৈরি হয় ম্যাজিস্ট্রেট বা ইউপি চেয়ারম্যানের অফিসে। এগুলো উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার প্রমাণ হিসেবে কাজ করে। নাম্বার 5, ট্যাক্স রসিদ বা খাজনা রসিদ, যা তৈরি হয় পৌরসভা বা ইউনিয়ন ভূমি অফিসে। আপনি নিয়মিত খাজনা দিচ্ছেন তার প্রমাণ হিসেবে কাজ করে। নাম্বার 6, ঘর নির্মাণ অনুমতি, এনওসি, বিদ্যুৎ সংযোগ, তৈরি হয় স্থানীয় কর্তৃপক্ষ বা পল্লী বিদ্যুৎ অফিসে। এটা দীর্ঘদিন বসবাসের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের সহজে বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরুন রহিমের দাদার আমলে 10% জমি ছিল। তারা জমির রেজিস্ট্রি কখনো করেনি, কিন্তু রহিম এখনও সেই জমিতে পরিবার নিয়ে বসবাস করছে। সে নিয়মিত খাজনা দেয়, বিদ্যুৎ বিল দেয়, স্থানীয় ভোটে অংশ নেয় এবং তার নামে ইউনিয়ন ভূমি অফিসে নামজারি আছে। এর মানে রহিম দখল, খাজনা, বাসস্থান, নামজারি এসব কিছু দিয়ে আদালতে মালিকানা প্রমাণ করতে পারবে। ম্যাজিস্ট্রেট বা রেজিস্ট্রি অফিসে তৈরি করা হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নাম্বার 1, দলিল বা চুক্তিপত্র, তৈরি করা হয় নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট অফিসে, যা জমি সংক্রান্ত বোঝাপড়া লিখিতভাবে রাখার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2, এফিডেভিট, তৈরি করা হয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা নোটারির মাধ্যমে। আপনার যে দাবি তা শপথ করে বলা হয়। নাম্বার 3, ওয়ারিশ সনদ, তৈরি করা হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ম্যাজিস্ট্রেটের কাছে, যা উত্তরাধিকার সম্পর্কিত দাবিতে কাজ করে। নাম্বার 4, ঘোষণাপত্র, তৈরি করা হয় ম্যাজিস্ট্রেট বা নোটারির মাধ্যমে। জমি কতদিন ধরে আপনি ভোগ করছেন তা লিখিত স্বীকারোক্তি হিসেবে কাজ করে। এসব ডকুমেন্টগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়, যেমন দেওয়ানি মামলায়, জমি নিয়ে বিরোধ দেখা দিলে, নামজারির আবেদনে, ব্যাংক লোন নিতে, খাজনা বা হোল্ডিং ট্যাক্স জমা দিতে, ঘর নির্মাণ বা বিদ্যুৎ সংযোগ নিতে। মনে রাখবেন, দলিল না থাকলেও দখল, খাজনা, নামজারি, বিদ্যুৎ বিল, ওয়ারিশ সনদ ইত্যাদি দিয়েও জমির মালিকানা প্রমাণ করা সম্ভব। তবে ভবিষ্যতের জন্য জমি রেজিস্ট্রি করে দলিল তৈরি করে রাখাই সবচেয়ে নিরাপদ ও আইনি সুরক্ষার পথ। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন অন্যরাও জানতে পারে।